কিন্ডারগার্টেন স্কলারশিপ ২০২৪ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সাথে আছি আমি রবি ইসলাম। এবারের শরীয়তপুর প্রতিনিধি এবিএম জিয়াউল হক টিটুর তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ব্লুবার্ড প্রি ক্যাডেট অ্যান্ড স্কুল আয়োজিত কিন্ডারগার্টেন স্কলারশিপ মেধাভিত্তিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ আজ শনিবার নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাস স্ট্যান্ডে অবস্থিত ব্লুবার্ড প্রি ক্যাডেট অ্যান্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাভিত্তিক কিন্ডারগার্টেন স্কলারশিপ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। এসব সবে নীল পাখি সবাই মিলে আনন্দে মাতে। ব্লুবার্ড প্রি ক্যাডেট অ্যান্ড স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মিনারুজ্জামান মিনার অত্র স্কুলটি স্থাপিত ২০০৩ ইংরেজি থেকে অদ্য পর্যন্ত মেধা বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ২০২৪ সালে কিন্ডারগার্টেন স্কলারশিপ মোট ৪১৬ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার মাঝে ব্লুবার্ড বৃত্তিপ্রাপ্ত হয়েছে ৪৮ জন শিক্ষার্থী।
স্কলারশিপে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং অভিভাবক যারা উপস্থিত হয়েছেন, তারা এখানে কষ্ট করে এসেছেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে আজকে তার অর্জন গ্রহণ করতে এসেছেন। এই জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা। এখানে বক্তৃতা দেওয়ার মতো অনেকেই ছিল, কিন্তু আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত, যার কারণে আমরা বক্তৃতা দিকে যাব না। আমরা এখনই আমাদের পুরস্কার বিতরণ শুরু করব। আমাদের বৃত্তির উদ্দেশ্য শুধু একটাই, যখন দেখলাম যে সমস্ত বৃত্তিগুলো, আগে অনেকগুলো বৃত্তি হতো বেসরকারি পর্যায়ে, থানা হাউস ফাউন্ডেশন, অনিল চক্রবর্তী, সেলিম ফিতার স্কলারশিপ, যেখানে আমরা অংশগ্রহণ করতাম এবং এই অংশগ্রহণের উচিলায় আমাদের প্রত্যেকটা ক্লাসে একটা আলাদা প্রিপারেশন থাকতো। দেখলাম যে যখন পরীক্ষাগুলো বন্ধ হয়ে গেল এবং সমাপনী বন্ধ হয়ে গেল, বৃত্তি বন্ধ হয়ে গেল, তখন আমরা প্রাথমিকভাবে 2023 সালে আমাদের স্কুল দিয়ে পরীক্ষামূলক বৃত্তিটা নিলাম। তাতে দেখলাম যে প্রচুর সারা অভিভাবককে, এবং পরবর্তী পর্যায়ে 2024 সালে আমরা শুধু নৈরা উপজেলায় প্রত্যেকটা স্কুলে বৃত্তির জন্য চিঠি দেয় এবং সেই চিঠিতেও অনেক সাড়া পেলাম। সেখানে প্রায় 417 জন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং আমরা 116 জনকে বৃত্তি প্রাপ্ত দিয়েছি। তো আসলে আপনাদের আগ্রহ দেখে আমাদের খুবই ভালো লেগেছে এবং এর মাধ্যমে আপনার সোনামণি যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকে, উৎসাহ পেয়ে থাকে, এটাই হবে আমাদের সফলতা। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নার্সারি